গেল 12ই মে এক অধ্যাদেশের মাধ্যমে দুই ভাগে বিভক্ত হল 53 বছরের প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গেল 16ই জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরকে ভেঙে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত হয়। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এ দুটি কার্যক্রমকে পৃথকীকরণ প্রস্তাব অনুমোদন করা হয়। এরপরই জারি হলো রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025। রাজস্ব আহরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি নতুন বিভাগ গঠন করল সরকার। এনবিআরটা যেভাবে আছে তবে টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। অতএব এনবিআরের এই আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে রাজস্ব আহরণে অধ্যাদেশের কোনো প্রভাব পড়বে না বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে 2% বেড়েছে, এবার আরও বাড়বে।